চলো মুজাহিদ চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজুরির হুঙ্কার দুলো। চলো চলো মুজাহিদ চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে তাগুতের হয়েছে যে সন্ধি। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচার অনাচার বাতিলের সঙ্গে তাগুতের হয়েছে যে সন্ধি। তাওহীদ হীরা রাহি জাগরে, কুফুরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শমশির হাতে তুলে নাও বীর, কোরআনের শমশির হাতে তুলে নাও বীর, জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলিমের ওই অধিকার। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝনঝন ঝংকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই ফিলিস্তিনদের ওই অধিকার। দিগন্তে ওই শুনো শুনো মুসলমানের কান্না, রোগে শোকে অনাগারে দুই মুঠো অন্ন, একটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে তারা অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের, ওই সব ফিলিস্তিনদের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। চলো চলো মুজাহিদ চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজুরির হুঙ্কার দুলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। এটা ভাবতে হবে, কারণ এই ব্যাপারে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমারকে সামনে রেখে, উমার, মুসলমানদের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা দুর্যোগ আসবে, যে সময় মুসলমান লাঞ্ছিত হবে, অপমানিত হবে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমান কম থাকবে? মুসলমান কি কমে যাবে? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, লাখ লাখ মুসলমান থাকবে। এমন কি 100-র মধ্যে 33% মুসলমান থাকবে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন বলছেন, এত মুসলমান থাকবে, তারপর কিছু করতে পারবে না তার মোকাবিলা? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান শুধু নামটাই থাকবে,
রেশন কার্ডে শুধু মুসলমান নাম থাকবে, কিন্তু তাদের মুসলমান নামে তাদের ব্যবহার আকৃতিতে যে মুসলমান হয় সেটা থাকবে না। আর এটা যখন থাকবে না, তেমন বনের একটা বাঘ যেমন 100টা ছাগলকে তেড়ে নিয়ে বেড়ায়, সেরকম করে মুসলমানদেরকে তেড়ে নিয়ে বেড়াবে। আজ হয়েছে না হয়নি? হচ্ছে না হয় না? হচ্ছে। আজ একটা দল, ওই দলটাকে দেখে সবাই ভয় পায়। রাজনীতির আলোচনা করতে যাচ্ছি না, শুধু আপনাদেরকে মাথাতে দিতে চাইছি, আপনি ভয় করেন কি করেন না? বিজেপি যে কৌশলে হোক ওই দলকে পশ্চিম বাংলায় আসতে দেওয়া যাবে না। কিন্তু এটা আপনি ভাবলেন, কিন্তু কোনো দিন আপনি ইসলামের পথে এসে 5 ওয়াক্ত নামাজের পরে একা একা হাত তুলে কি দোয়া করেছেন কোনোদিন? আল্লাহ, তুমি এই পশ্চিম বাংলাকে ভালো রাখো, অর্থের দিক দিয়ে উন্নতি করো। আল্লাহ, তুমি আমাকে সহি সালামত করে রাখো, তুমি আমাকে ঈমানের পথে মৃত্যু দান করিও। কোনোদিন বলেছেন? করেননি। কেন? আপনার ভিতর থেকে ঈমান বলে তো জিনিস নেই, বেরিয়ে গেছে। তাকওয়া বলে কোনো জিনিস নেই, চলে গেছে। আজ এই জন্য দেখেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটাতে ঝগড়া, একে অপরের সাথে মারামারি, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, কত রকম করে চলে যাচ্ছে। আজ বলো তো দেখি, এই যে ভোট নির্বাচনকে কেন্দ্র করে অমুসলিমদের কয়টা লোক মারা গেছে? আপনি ওই পেপারটা নিয়ে দেখুন তো, মুসলমানের এক এক করে 58টা আপনি দেখতে পাবেন মুসলমান মারা গেছে। সবই তো মুসলমান। কয়টা মারা গেছে তাদেরকে দেখেন তো। আজ যেই মুসলমানকে এক মুসলমানের সাথে ভালোবাসা রাখতে হবে, এই বিষয়ে একটু পরে আলোচনা করব। আজ আমাদের ভালোবাসাও নেই, একে অপরের সাথে হিংসা, মারামারি, এটা আমরা করতে পারি, করছি। বন্ধু আমার, এটা যেন না হয়, তার জন্য আমাদেরকে সব সময় নিজেকে মূল্যায়ন করতে হবে, ভাবতে হবে। কারণ আমাদেরকে আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেই চলে গেছেন। কি করে ভাবলেন? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার আল্লাহকে বলছেন, রব্বুল আমিন, তুমি একটা নেকির বদলে, একটা ভালো কাজের বিনিময়ে তুমি আমার উম্মতকে একটাই নেকি দেবে? এতে আমার উম্মত পেরে উঠতে পারবে না, এতে লাভ হবে না। আল্লাহ রাব্বুল বললেন, যাও, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যাও, তোমার উম্মত যদি একটা নেকি করে, তাহলে আমি সেই নেকিটাকে এক বলে গণ্য করব না, আশরু আমসালিহা, আমি তাকে 10টা নেকি দেব। তারপরে আবার বলছেন, আচ্ছা, নেকি তো দেবেন 10টা একটা কাজের বিনিময়ে, কিন্তু নেকির তুলনা করতে গিয়ে যদি বলেন একটা নেকির বদলে যদি তুমি 10টা নেকি দাও, তবে একটা গুনার বদলে তুমি তাহলে কি তাকে 10টা গুনাহ দেবে? আল্লাহ রাব্বুল বললেন, না রে না, একটা গুনার বদলে আমি একটাই গুনাহ দিব রে। আমি তো দয়ালু, রহমানুর রহিম, আমার কাছে কত দয়া রয়েছে। বন্ধুরে আমার, বলো তো
দেখি এই করে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ পাকের রাসূলকে বলছে, ওরে তুমি যখন তোমার উম্মতকে নিয়ে ভাবছো শুধু 10টা নয়, আবার আমি বলে দিচ্ছি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যাও রে যাও, তোমার উম্মত যদি একটা নেকি করে সেই নেকিটা কেমন হবে। চাষিরাকে দেখবেন, যখন ওই চাষিরা ট্রাক্টরে জমিকে চাষ করে যখন একটা গমের বীজ যখন জমিনে পুঁতে দেয়, ওই জমিন থেকে দেখবে একটা শীষ বের হয়, আর একটা শীষের ভিতরে 100টা দানা থাকে, 250টা দানা থাকে। ওরে ভুট্টাকে দেখবেন, ভুট্টার মোচাতে কতটা দানা থাকে, ওই 100টা দানা কিংবা 700টা দানাকে তুমি 100 দিয়ে গুণ করে দাও। ওরে গুণ করে 101টা নেকি যদি করে, আমি তাহলে তাকে সেই নেকিটা আমি 700 পর্যন্ত নিয়ে যাব। এতে যদি তোমার উম্মত রাজি হয়ে যায়, আমি এরকম করে নিয়ে চলে যাব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি হেসে উঠতে পারছেন না, কিছুই বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, ওরে তুমি এতটা নেকি দিব, তারপর কেন তোমার মুখটা হেসে ওঠে না? আল্লাহ রাব্বুল বললেন, ওরে তুমি যখন তোমার উম্মতকে নিয়ে এতটাই ভেবে যাচ্ছ, তোমাকে যখন আমি খুশি করতে পারি না, যাও রে যাও, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। তোমার উম্মত যদি একটা নেকি করে, ওরে মানুষ ব্যাংকে যখন টাকা রাখে, ওরে 1 লাখ টাকা রাখতে গেলে কিংবা আপনি যদি 1 লাখ টাকা আপনার কাছে থাকে, আপনি কোনো সুদ খাওয়া হারাম। কিন্তু কত বড় আমরা মুসলমান, সুদ যে কি জিনিস, কত বড় ভয়াবহ জিনিস, এটা আমরা চিন্তা ভাবনা করতে পারি না। কিন্তু মুসলমানের 1 টাকা সুদ খাওয়া মানে আপনি 36 বার তোমার মায়ের সাথে তুমি জিনা করেছো, নাউজুবিল্লাহ। শুনতে বড় খারাপ লাগে, কিন্তু কোরআন বলছে তাই রে তাই, কেউ যদি 1 টাকা সুদ খেয়ে নেয়, তবে সে তার 36 বার তার মায়ের সাথে জিনা করলো। বন্ধুরে আমার, আমি বলতেছিলাম, ওরে চক্রবৃদ্ধি হারে মানুষ যখন কাউকে 1 লাখ টাকা দিয়ে দেয়, শতকরা 10 টাকা, তাই 1 লাখ টাকা কাউকে যদি দিয়ে দেয়, তাহলে মাসে পায় সে 10,000 টাকা। বন্ধুরে আমার, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, চক্রবৃদ্ধি হারে মানুষ যেমন টাকা কামাই করে, ওরে তোমার উম্মত যদি আল্লাহর পথে 1 টাকা ব্যয় করে, খরচ করে, আমি তাহলে তাকে চক্রবৃদ্ধি হারে আমি তাকে নেকি দিয়ে যাব, বেগাইরে হিসাব কিতাব কিছুই করব না। ভাই আমার, এই করে করে চিন্তা করতে আছেন কার জন্য? আমার জন্য, আপনার জন্য। এরা যেন জাহান্নামে না যায়। তারপরেও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে হবে, কিন্তু আমার আগে 4 জন নবী তোমার রাস্তাতে জিহাদ করে গিয়েছে, যুদ্ধ করে গিয়েছে। 80 বছর ধরে ওরা তোমার রাস্তাতে জিহাদ করে গিয়েছে। ওদের যদি তুলনা করা হয়, ওদের যদি মোকাবিলা করা হয়, আমার উম্মত পেরে উঠতে পারবে না। আমি কি করব? আল্লাহ রাব্বুল বললেন, তুমি যখন তোমার উম্মতকে নিয়ে এতটাই ভাবছো, মুহাম্মদ রে তুমি শুনে নাও, আমি প্রতি বছরে আমি রমজান মাসকে দান করলাম, আর আমি রমজান মাসে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি প্রতি বছরে রমজান মাসকে দান করেছি, আর ওই রমজান মাসে আমি 21, 23, 25, 27, 29 এই করে করে আমি 5টি কিয়ামুল লাইল বলে আমি নাম দিয়েছি। এই রাতটাতে যদি তারা কিয়াম করে, এই কোরআন তেলাওয়াত করে, তারা তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, তারা রাতটা যদি কোরআন পড়ে তেলাওয়াত করে নামাজ পড়ে সে যদি রাতটা কাটিয়ে দিতে পারে, কোথায় 80 বছর, খায়রুম মিন আলফি শাহর, আমি তাহলে তাকে 1000 মাসের সওয়াব দিয়ে দিব, আমি নেকি দিয়ে দিব। 1000 মাসের সওয়াব মানে 83 বছর 4 মাসের সওয়াব। বন্ধু আমার, আজ মানুষ বাঁচে কত বছর? 60 থেকে
70 বছর। আল্লাহ পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। তাহলে একটা রাতকে, একটা কিয়ামুল লাইলের রাতকে জেগে দিতে পারলে আপনি নেকি পেলেন কত? 83 বছর 4 মাস। আজ করতে পারি, কিন্তু হ্যাঁ একটা কথা, আমাদের দিকে এই 21, 23, 25 বিজোড় রাতগুলোকে খুঁজে, কিন্তু বিশেষ করে বাইরে যেগুলো কান্ট্রি আছে, আপনার ইন্ডিয়ার মধ্যে আপনি চলে যান কেরালা, চেন্নাই, মাদ্রাজ, সেগুলো দেখবেন রমজান মাসে যখনই 21 রাত্রি হয়ে গেল, ওরা আর 21, 23, 25 এগুলো খুঁজবে না, ওরা খুঁজবে 10টায় রাত্রি। কেন? একটা 1 বিঘার পুকুর ধরে নেন, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, একটা 1 বিঘার পুকুর, ওই পুকুরে যদি আপনি 1 বিঘা বরাবর করে সমান করে যদি আপনি একটা জাল তৈরি করেন, নেট তৈরি করেন, আর ওই নেটটা আপনি সমস্ত পুকুরে যদি আপনি বিছিয়ে দেন, আপনি বলেন মাওলানা আমি একটা পুকুরে মাছ আমি রাখবো না, সমস্ত মাছকে আমি এখান থেকে মেরে নেব। বন্ধুরে আমার, আপনার মাথাতে এটা চলে আসলো, 1 বিঘা পুকুর আর 1 বিঘার সমান আপনি জাল তৈরি করলেন, আর জাল ফেলে দিয়ে সমস্ত মাছটিকে আপনি উঠিয়ে নিলেন। বন্ধু আমার, ওই রকম 10টা রাত যদি আপনি জাগেন, আর 21, 23, 25, 27, 29 এই রাতটি আপনি যদি জাগেন, এই রাতের মধ্যে আপনি কিয়ামুল লাইল রাত্রি পেতে পারেন, নাও পেতে পারেন। কিন্তু বন্ধুরে আমার, 21, 22 এরকম করে করে এক এক করে এরকম করে করে যদি আপনি রাতকে আপনি জেগে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ওই একটা রাত পেতে পারেন। আপনার মিস যাবে না, মিস্টেক হবে না, আপনি কেমন লাইলে রাতটা আপনি পাবেনই। তাহলে আজ আমরা করতে পারি? করতে পারি না। আমি 3বার সেই 10টা রাত্রি জেগেছি 3 বছর। কেমন করে? শুধু জাগা নয়, আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ হয়ে বড় আনন্দ লাগে। আজ সেই হিফজের মাদ্রাসায় পড়াচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন অনেক অনেক আমাকে সাদকায় চালিয়ে দেবেন। আজ 2 বছর পরে আমার কাছ থেকে অন্তত 5 জন হাফেজ তৈরি হবে। প্রতি বছরে আমরা 7 জন শিক্ষক, তার মধ্যে 6 জন হাফেজ, কারি সাহেব, একটা মাস্টার। প্রতি বছরে ওই মাদ্রাসা থেকে 10টা, 15টা, 20টা করে হাফেজ তৈরি হয়। তার ওই হাফেজগুলো যে তৈরি হবে, আমরা কি তার ভাগ পাবো না? অবশ্যই পাবো। তো সেই হাফেজ হয়ে আমি কেরালাতে তারাবি পড়াই। তারাবি পড়াতে পড়ে ওদের সিস্টেম হলো 2 জন ইমাম থাকবে, ইমাম থাকবে, তারাবি পড়াবে একজন, পিছনে থাকবে একজন। এই করে করে যখন 21 যখন চলে আসলো, তখন একটা ইমাম তারাবি পড়াবে আর একটা ইমাম রাত 2টোতে কিয়ামুল লাইল পড়াবে 4টা পর্যন্ত। যারা তারাবি পড়বে তার জন্য একটা ইমাম, আর যারা কিয়ামুল লাইল পড়বে তার জন্য একটা ইমাম। কিন্তু যারা তারাবি পড়বে তারা আর কিয়ামুল লাইল পড়বে না। কিন্তু আজ এটা আমরা করতে পারি না। আমরা মসজিদের ইমামকে ভালো বেতন দিতে পারি না। কেমন করে হবে? একটা ইমামকে বেতন দিতে দিতে তো আমরা ক্লান্ত। 2টা কি করে রাখবো? তারা কি করে রাখে, কি যে করে, সারাদিন দেখেন ব্যবসা বাণিজ্য করছে, আবার যখন নামাজের টাইম হলো তখন মসজিদে চলে এসেছে। শুধু চলে আসা নয়, আধা ঘন্টা আগে, 1.25 ঘন্টা আগে এসে কোরআন নিয়ে তেলাওয়াত করছে। আল্লাহকে ছেড়ে হয়েছে না ধরে হয়েছে? ধরে হয়েছে। আজ
আমরা ইমাম সাহেবকে কোনোদিন আপনার মনটাতে হয়েছে কি যে আমি তো একটা চাকরিজীবী মানুষ, আমার পকেট থেকে 500 টাকা বার করে ইমাম সাহেবকে হাদিয়া স্বরূপ দিয়েছি? করতে পেরেছেন? পারেননি। চাকরি তো দূরে যাক, তাদের সিস্টেম বলছি, বেতন যদি হয় 25,000 টাকা, হাদিয়া হয় 40,000 টাকা। মন কত বড়! 1,000, 2,000, এমনকি আলহামদুলিল্লাহ 10,000 টাকা হাদিয়া পেয়েছি। 10,000 টাকা হাদিয়া দিয়েছে ইমাম সাহেবকে। দিতে শিখুন। আজ আপনার ছেলেটা মিশনে পড়ে, 1600 টাকা মাস দিতে পারেন, কিন্তু আপনার বাড়ির আপনার একটা ছেলে যখন মসজিদে পড়ে, আমার এই ক্যাশিয়ার সাহেব যখন টাকা কালেকশন করতে যায়, 50 টাকা 100 টাকা আছে, ওই টাকাটা দিতে বড় ব্যথা লাগে। হয় কি হয় না বন্ধু আমার? টিউশন ফি, একটা ছেলে আপনার মাধ্যমিক দেবে, তার জন্য 5-5টা মাস্টার সাবজেক্টের, ইতিহাসের একটা মাস্টার, অঙ্কের একটা মাস্টার, বাংলার একটা মাস্টার, ফিজিক্সের একটা মাস্টার, ভূগোলের একটা মাস্টার, সবকেই তো আপনি বেতন দিতে পারেন। ইমাম সাহেবকে আর ওই মক্তে পড়ে তার বেতনটা জুটে না। বন্ধু আমার, যে টাকাটা আপনার সাদকায়ে জারিয়া, যে টাকাটাই আপনার জান্নাতে নিয়ে যাবে, সেটা দিতে বড় ব্যথা। কি করবেন দুনিয়াতে? কি নিয়ে যাবেন? কিছু কি নিয়ে যেতে পারবেন? কিছু নিয়ে যেতে পারবেন না। বন্ধু আমার, শুধু নেকি আর নেকি নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আবার বলছেন, ওরে যখন তুমি তোমার উম্মতকে নিয়ে ভাবছো, যাও তোমার উম্মত এটাও বলে দিচ্ছি, তোমার উম্মত যখন গুনাহ করবে, আর গুনাহ করার পরে আমার কাছে যখন চলে আসবে, আর আসার পরে 2 হাত তুলে আমার কাছে যখন ক্ষমা চাইবে, আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। এটা আমি অফার দিলাম। হযরতে মুসা কালিমুল্লাহ তাওরাত আনতে যাবেন তুর পাহাড়ে 40 দিনের জন্য। মুসা কালিমুল্লাহ চলে গেলেন, কিন্তু তার দায়িত্বটা দিয়ে গেলেন তার ভাই হারুনকে। হারুনকে যখন দায়িত্ব দিয়ে গেল, এই হারুনকে ফাঁকিপাট্টা দিয়ে সামিরি নামের একজন বক্তা, ও কি করলো, কিছু মেয়ে ছেলের কাছ থেকে সোনা কালেকশন করলো, জমা করলো, আর সোনা জমা করে একটা বাছুর তৈরি করলো, বাছুরা, গরুর বাছুর। আর ওই গরুর বাছুর যে এমন ভাবে তৈরি করলো, মুখটাকে ফাঁপা করে রাখলো। ফাঁপা কেন করলো? এই জন্য করলো, যেদিকে হাওয়া চলবে সেদিকে দাঁড় করাবে, আর দাঁড় করিয়ে দিলে ফাঁকা ওই মুখে যখন হাওয়া লাগবে তখন খিরখির খিরখির করে শব্দ করবে। এই জন্য ফাঁক করে রাখলেন। ফাঁকা করে রাখার পরে সে কাজটাই করল। তখন সোনার বাছুরকে যেমন হাওয়ার সামনে রেখে দেওয়া, সেরকম শব্দ করে খিরখির করে। তখন সামিরি বলছে, কি তোরা বাকির ঝামেলায় পড়ে আছিস? কবে মুসা ঘুরবে, কবে ফিরে আসবে, কি বলবে না বলবে, এই তোদের খোদা, নগদ নগদ খোদা দেখ আওয়াজ করছে, এটাই তোদের প্রভু, এটাই তোদের রব, তাড়াতাড়ি করে তোরা সাজদা করে দে, সাজদা কর। যারা কম পুঁজির মানুষ, দুর্বল মানুষ, যাদের ভিতর ঈমান নেই, তারা সাজদা করে দিল। আচ্ছা বলুন, সাজদা যে করলো, এতে লাভ হলো না লস হলো? বলুন তো, লস হয়েছে না লাভ হয়েছে? লস হয়েছে। কেন? শিরিক করেছে। সাজদা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউরি সামনে মাথা নত করা যাবে না। সেই সোনার বাছুরকে সামনে রেখে সাজদা করলো। সাজদা করে যখন দিল, মুসা কালিমুল্লাহ ফিরে আসলেন। আসার পরে
তার ভাই হারুনের থুতনি দাড়িতে ধরে মারতে লাগলেন গালে গালে। আচ্ছা তুই কি করছিলি? তোকে দায়িত্ব দিয়ে গেলাম, এরা যে বাছুরের পূজা করতে আরম্ভ করেছে, আমি কি করব? হযরতে মুসা কালিমুল্লাহ বলছে, আচ্ছা তোরা যে বাছুরের পূজা করলি, তোদের ভুল হয়েছে না হয়নি? বলছে, দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে। কি করতে হবে? তোমার আল্লাহ যা বলবে। এবার আল্লাহ বলছেন, কি বলছেন? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ। মুসা রে, তোমার কম 40 দিন ধরে বাছুরের পূজা করেছে, আমি অতক্ষণ পর্যন্ত মাফ করতে পারি না, আমি ক্ষমা করতে পারি না। মুসা রে, ফাকতুলু আনফুসাকুম, ওরা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, বাছুরের পূজা করেছে, শিরক করেছে, আমাকে বাদ দিয়ে তারা বাছুরকে সাজদা করেছে, অতএব এটা জুলুম করেছে। তাহলে তাদের জুলুমের সাজা হলো এটাই, ফাকতুলু আনফুসাকুম। ওরা মাঠে চলে যাবে, ময়দানে চলে যাবে, আর ময়দানে গিয়ে সলিমউদ্দিনকে ধরবে করিমউদ্দিন, করিমউদ্দিন ধরে সলিমউদ্দিনকে এ করে করে একে অপরকে কাতাল করে দেবে, ছুরি মেরে কাতাল করে দেবে। এরা যতক্ষণ পর্যন্ত এরা নিজেরা শহীদ না হবে, কাতাল না হবে, আমি ততক্ষণ পর্যন্ত মাফ করতে পারি না, আমি ক্ষমা করতে পারি না। তারপরে শুনে নেই, তোমার পরে এমন একটা কম আসবে, এমন একটা সম্প্রদায় আসবে, ওরা গুনাহ করবে, আর গুনাহ করার পরে আমার কাছে চলে আসবে। ওরে দুনিয়ার মানুষ, একটা হাদিস শুনে নাও। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান্নাসু নিয়াম, সারা পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে পড়বে, তোমার কমলপুর মন্ডল পাড়া গ্রামের মানুষ যখন ঘুমিয়ে পড়বে, আর রাত্রি 12টার সময় তুমি উযু করে নাও, আর উযু করে নিয়ে মসজিদে ঢুকে যাও, আর মসজিদে ঢুকে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। 2 রাকাত নামাজ পড়ার পরে তুই 2 হাত খানা উঠিয়ে দাও, উঠিয়ে দেওয়ার পরে রব্বুল আলামিন গো, আমি গুনাহ করেছি, পাপ করে দিয়েছি, আমি কালিয়াচকে গিয়া মারিং করেছি, ডাকাতি করেছি, ছিনতাই করেছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, জালসা শুনতে গিয়ে জালসা শোনার নাম করে আমি মেলাতে ঘুরে বেরিয়েছি, বাজার ঘুরিয়েছি, মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরেছি। রব্বুল আলামিন, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে মাফ না করো, তো আমি ধ্বংস হয়ে যাব। রব্বুল আলামিন বল, বান্দারে, তুমি যখন এতটাই অন্যায় বিনয় করে তুমি যখন কাঁদছো, তুমি যখন আমার কাছে চাইছো, বান্দারে আমি তোমার হাতখানা, খালি হাতখানা ফিরিয়ে দিতে চাই না। বা কি নিবি তুই একবার বলে দে। বন্ধুরে আমার, আপনি যখন দোয়া করবেন, কাঁদো কাঁদো ভাব নিয়ে দোয়া করবেন, রব্বুল আলামিন গো, আমি কি করেছি, আজ তুমি যদি আমাকে যদি মাফ না করো, যে কাজটা করেছি, আমার বাবা যদি জানতে পারে আমার খারাপ মনে করবে, আমার আম্মা জান যদি জানতে পারে আমার খারাপ মনে করবে, আমার আত্মীয় স্বজন, আমার গ্রামবাসী, আমি জিনা করেছি কেউ দেখেনি। আজ তুমি আল্লাহ, তুমি শুধু একমাত্র জানো, তুমি যদি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, বান্দারে কি তুই চাইছি, তোমার চোখ দিয়ে যখন, তুই নয়ন দিয়ে যখন অশ্রুগুলো বইবে, আর বইতে বইতে মুখে দাঁড়িয়ে দিয়ে যখন টস টস করে মসজিদের মুসাল্লাতে যখন পড়বে, শুধু ওই মুসাল্লাতে পানিটা পড়ে নাই, তোমার ওই চোখের পানিগুলো জাহান্নামের আগুনে পড়েছে, জান আগুন নিভিয়ে দিয়েছে। আজ করতে পারি না, শুধু গুনাহ আর গুনাহ। কিন্তু আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন। আমার উম্মত এরা গুনাহ করবে, কিন্তু গুনাহ করার পরে পরে যদি মাফ চাই, ক্ষমা চাই, সেই হচ্ছে একজন
ভালো উত্তম ব্যক্তি, মূল্যবান ব্যক্তি। আজ আপনি আপনার মায়ের সাথে বাবার সাথে ঝগড়া করেছেন, এমনকি আপনার ভাইয়ের সাথে মারামারি করেছেন, কেস কাচারি হয় নাই, কেস করে দিয়েছে আপনার ভাই, আপনার মোতাবাড়ি থানার পুলিশ চলে এসেছে। আসার পরে আপনি দেখেন মাপ কত বড় জিনিস। পুলিশকে আপনি বলে দিলেন, দুই ভাইকে সামনে রেখে পুলিশকে বলে দেবে, ঠিক আছে ওসি সাহেব কেস করেছে আমার ভাই, কিন্তু আমার সামনে রয়েছে, আমি আমার ভাইয়ের কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আমরা একটা সমাজ করে, আমরা গ্রামবাসী মিলে আমরা একটা সমাজ করে মীমাংসা করে নেব। পুলিশের ক্ষমতা নাই যে তোমার উপরে কেস করতে পারে, কেস হয়ে যাবে, পুলিশ ওখান থেকে চলে যাবে, কিন্তু কেসটা উঠাতে হবে কিছু টাকা দিয়ে। এটা হচ্ছে মাপ চেয়ে নেওয়া। বন্ধুরে আমার, আপনি মারামারি করেছেন, আপনার মাকে গালি দিয়েছেন, আপনার বাবাকে চুকে গিয়েছেন, চুকে গিয়ে গালি দিয়েছেন, কিন্তু আপনার রাত্রিবেলায় আপনার আম্মা শুয়ে গেছে, আপনার ভাই শুয়ে গেছে, আপনার বোন শুয়ে গেছে, আর ওই মুহূর্তে আপনি আপনার বাবার কাছে চলে যান, আর চলে গিয়ে পাটা ধরে নেন, আব্বা জান কি কি করতে গেলাম, ভুল করে দিয়েছি, আব্বা জান তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। তোমার বাবার দুই নয়ন দিয়ে অশ্রু বয়ে যাবে। আইরে তুই কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, তোর জন্য কত কি করেছি, মোতাবাড়ি গিয়েছি, মিষ্টি খাওয়ার জন্য চেষ্টা করেছি, 20 টাকা বাঁচার জন্য। কেন রে, তুই কালকে স্কুলে যাবি, তোকে টাকা লাগবে, আমি মিষ্টি খাই নাই, তোকে স্কুলে পাঠাবার জন্য 20 টাকা দিয়েছি, আমার নিজের নামে পেটে খাই নাই। বন্ধুরে আমার, আজ বলো তো দেখি, সেই বাবাকে আপনি কতটা আপনি ভালোবাসেন, সেই বাবার জন্য আপনি কি করেছেন বলুন। আজ অহরহ এরকম ঘটে, নিজের ইনকাম করতে লেগে বাবা বেকার, বাবা আর কিছু ভাগ পাই না, কিন্তু বাবার কর্তব্য আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অন্যদিকে চলে যাবে। বলতেছিলাম যে মাপ, আপনার বাবা কাঁদতে আরম্ভ করবে, বলবে আমার ছেলে আমার কাছে এসেছে, অবশ্যই ভুল বুঝতে পেরেছে। আপনার বাবা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করতে পারবে না, মাফ করে দেবে, বুকে জড়িয়ে ধরে নেবে, ভালোবাসা জন্মে যাবে। কিন্তু হ্যাঁ, পার্থিপক্ষে এরকম কেউ করিয়েন না, নিজের বাবাকে কষ্ট দিয়েন না, নিজের মাকে কষ্ট দিয়েন না। আজ আমার ছেলে হয়েছে, হয়তো আমি বিরক্ত হয়ে যাই, কিন্তু আমার স্ত্রী, ও দেখেন নিজের সন্তানকে ঠিকভাবে লালন পালন করে যায়। রাত্রিবেলায় জেগে গেল, কাঁদতে আরম্ভ করে দিল, আমার ঘুমের ব্যাঘাত ঘটে গেল, কিন্তু একটা মা ও ডান পাশে ওর সন্তানকে নিয়ে শুয়ে আছে, ডান পাশে শুয়ে যখন আছে, এই পুষ মাসের রাত্রিতে যখন ওই ছেলে তার সন্তান পেচ্ছাপ করে দেয়, ডান দিক থেকে বাম দিকে করে দেয়, আবার বাম দিকে পেচ্ছাপ করে দিয়েছে, বুকের উপরে শুয়ে আছে, আর শুয়ে নিয়ে নিয়ে রাতটাকে পালিত করেছে, রাতটা বইয়ে দিয়েছে। বন্ধুরে আমার, একমাত্র এই নারী নামে যে আছেন, তারা একমাত্র করতে পারে, কোন পুরুষ এ কাজটা করতে পারে না। পুরুষ বিরক্ত হয়ে যাবে, কত কাপড় পাল্টাবে, কি একটা মেয়ে, যে একটা নামাজি মেয়ে, যতবার কাপড় পাল্টাতে হোক না কেন, ও বেনামাজি হতে পারে না, নামাজ পড়বে পড়বে। কিন্তু বন্ধুরে আমার, আর যারা বেনামাজি, তাদের পেচ্ছাপ করুক 12 না করুক 13, কোনো অসুবিধা নাই, তারও কোনো চিন্তা ভাবনা নাই, আমাকে নামাজ পড়তে হবে কি পড়তে হবে না, কোনো ভাবনা হবে না। বন্ধুরে আমার, একমাত্র ছেলে সন্তানকে জন্ম দেওয়ার জন্য প্রথম ইউনিভার্সিটি হচ্ছে তার নিজের মা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে, আর মা যদি খারাপ হয়, যেমন খড়মা তেমন ইট। বন্ধুরে আমার, মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হয়ে যাবে। লালন পালন করার দিক দিয়ে
মানুষ রূপে তৈরি করার দিক দিয়ে এই প্রথম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় যাই বলবেন তাই কথা চলবে, একমাত্র সে কাজটা করতে পারে এই মা। কিন্তু বড় দুঃখের বিষয়, বলতে আপনাদের খুব কষ্ট লাগে, আজ ছেলে মেয়ে জন্ম শিক্ষার দিকে আমরা আগিয়ে নেই, ইসলামের দিকে আগিয়ে নেই। একটা ছেলেকে হাফেজ তৈরি করব, একটা ছেলেকে মাওলানা তৈরি করব, এটা কারো চিন্তা ভাবনা আজকাল থাকে না। কারণ একটা মাত্র কারণ হলো মাওলানা সাহেবের মূল্য নেই। যতই বড় মাওলানা হোক, হয় মসজিদে পড়াবে না মাদ্রাসায় পড়াবে, বেতন কত? 10,000 টাকা। 10,000 টাকা কি হবে? কিন্তু আজ এই আলেমদেরকে, মাওলানা সাহেবদেরকে আমরা নিচে নামিয়ে রেখেছি, আমরাই উপরে করতে পারি না। আজ আপনি বাইরে গিয়ে দেখুন, আলেমদের কি সম্মান, 20,000 25,000 টাকা বেতন। আবার ইমাম সাহেবকে দিয়ে টিউশনি পড়াই, সেখান থেকে 500 টাকা পাই। তাদের ছেলেদের মেয়েদের কোরআন পড়া যদি আপনি শুনেন, চোখ জুড়িয়ে যাবে। হাফেজদের মতো করে কোরআন তেলাওয়াত করতে পারে, কারণ বেতন ভালো, শিক্ষা ভালো। আপনি যদি এখন বলেন, কেরালার যদি গল্প করেন, 100-র মধ্যে 100% ঠিক যে তারা 100% শিক্ষিত, সব দিক দিয়ে তারা শিক্ষিত। একজনের 25,000 20,000 টাকা যদি বেতন হয়, তাহলে সব দিকে ভালো। আপনার ছেলে তৈরি হবে, নামাজ পড়বেন, শুনতে ভালো লাগবে। বন্ধু আমার, এই কোরআনকে যেমন তেমন মনে করিয়েন না। কোরআন শুধু কোরআন নয়, এই কোরআনকে রিসার্চ করে করে আজ বৈজ্ঞানিক জাহাজ, রকেট, যুদ্ধ জাহাজ সব কিছু এই কোরআনকে দেখে দেখে তৈরি করছে। কোথায় পেল? আর এই কোরআনের পিছে যারাই লেগেছে, যারা বড় ব্রেনিয়ান, মরিস বুকাইলি, তারা ইসলাম গ্রহণ করতে হয়েছে। সেই মরিস বুকাইলি ঘটনা যদি শোনেন, সেই বেচারা ভাষা শেখার জন্য, আরবিক ভাষা শেখার জন্য সৌদি আরব এসেছিলেন। ভাষা শিখতে গিয়ে সেই বেচারা ইসলাম কবুল করতে হয়েছে, কোরআনকে রিসার্চ করতে। আজ আমরা শুধু কোরআন আর কোরআন। কয়জন আমরা কোরআনকে গবেষণা করি? গবেষণা তো দূরে যাক, কয়দিন আমরা কোরআন তেলাওয়াত করেছি বাড়িতে বাড়িতে? করতে পারি? করতে পারি না। আজ আমরা নেকির দিকে নেই, শুধু গুনার গুনাহ নিয়ে আমরা বস্তায় ভরে রেখেছি। বন্ধু আমার, আর এই গুনাহ নিয়ে আপনি কবরে যাবেন। ভাইজান, শুধু আপনার জন্য আর আমার জন্য জান্নাত আর জাহান্নাম। আর এই নেকি দিয়ে আপনি যাবেন জান্নাত, আর নেকি যদি না থাকে যাবেন জাহান্নাম। আজ আমাদের জন্য, যাদের জন্য জান্নাত আর জাহান্নাম, তাদের মাথা ব্যথা নেই। কিন্তু যাদের নামে জাহান্নামও নেই, জান্নাতও নেই, তারা ভাবতেই আছে, চিন্তা ভাবনা করতেই আছে। সেই ব্যাপারে আল্লাহ পাকের রাসূলের একটি হাদিস শোনাই আপনাদেরকে, বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দেব। চলুন হাদিসটি পরিবেশন করছি। একদিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে বসে আছেন। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ওরে আমার সাহাবায়ে কেরামরা, ওরে আমার সঙ্গী সাথীরা, আমি আজ রাতে যে তামাশা দেখেছি, যে দৃশ্য দেখেছি, তোমরা যদি ওই তামাশা দেখে নিতে তাহলে তোমাদের কি হাল হতো জানো? আমি যে দৃশ্য দেখেছি তোমরা যদি দেখে নিতে তাহলে তোমাদের কি অবস্থা হতো জানো? সাহাবায়ে কেরামরা কিছুই বলছেন না। তারপর আবার বলছেন, শোনো সাহাবায়ে কেরামরা, লা খারাজতুম ইলা সাদায়ে, তোমরা যদি ওই তামাশা দেখে নিতে, আমি যে দৃশ্য দেখেছি
তাহলে তোমরা মাঠে চলে যেতে, তোমরা ময়দানে চলে যেতে, তোমরা কেউ বাড়িতে থাকতে না। সাহাবায়ে কেরামরা নিশ্চুপ হয়ে গেলেন। কি দেখলেন আল্লাহ রাসূল? যে আমরা বাড়ি ছেড়ে মাঠে চলে যেতাম, ময়দানে চলে যেতাম। তারপরে আবার বলছেন, ওয়ামা তালাজ্জাজতুম বিন্নিসাই আলা ফুরুসিকুম, আমি যে দুই নয়ন দিয়ে যে তামাশা দেখেছি, যে দৃশ্য দেখেছি, তোমরা যদি ওই তামাশা দেখে নিতে, তাহলে তোমরা এই কমলপুর মণ্ডলপাড়া গ্রামের সবচাইতে যেটা সুন্দরী মেয়ে, ওই মেয়েকে তোমরা বিবাহ করেছো। আর বিবাহ করে তোমাদের শ্বশুরেরা 1.5 লাখ টাকা দামের, 1 লাখ টাকা দামের ছাপ্পের খাট দিয়েছে। আর ওই খাটে তোমার ওই সুন্দরী রমণী স্ত্রীকে তুমি নিয়ে শুয়ে থাকো। আমি যেই তামাশা দেখেছি, তোমরা যদি ওই তামাশা দেখে নিতে, তাহলে তোমরা ওই সুন্দরী রমণী, ওই তোমার স্ত্রীকে বিছান থেকে লাফ মেরে ফেলে দিয়ে, ওয়ামা তালাজ্জাজতুম বিন্নিসাই আলা ফুরুসিকুম, তোমরা তাদেরকে লাফ মেরে ফেলে দিয়ে তোমরা মাঠে চলে যেতে, তোমরা ময়দানে চলে যেতে, তাদের সাথে আনন্দ করতে না, সুখ করতে না, সংসার করতে না। সাহাবায়ে কেরাম এতটাই নিশ্চুপ হয়ে গেলেন। কি দেখলেন আল্লাহ রাসূল? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, শুনো শুনো সাহাবায়ে কেরামরা, তোমরা দেখেছো ঘোড়ার মালিক যখন ঘোড়াকে যখন পুকুরে গোসল করাবার জন্য নিয়ে যায়, ঘোড়ার স্বভাব কেমন আছে, ঘোড়ার চরিত্র কেমন আছে? ঘোড়া জমিনে শুয়ে যায়, আর জমিনে শুয়ে যাওয়ার পরে ডান দিক থেকে বাম, বাম দিক থেকে ডান, এই দিক থেকে ওদিকে ধুলায় গড়াগড়ি করে, লটালটি করে। তোমরা যদি ওই তামাশা দেখে নিতে, তাহলে তোরা ঘোড়ার মতো করে তোরা জমিনে শুয়ে যেতে, আর জমিনে শুয়ে গিয়ে ডান দিক থেকে বাম, বাম দিক থেকে ডান, এদিক থেকে ওদিকে তোমরা ধুলায় গড়াগড়ি করতে, লটালটি করতে। এতটি কথা আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সাহাবায়ে কেরামরা একদম নিশ্চুপ। পিঁপড়া চললে তো শ্বাস বের হয়, কিন্তু তাদের আওয়াজ বের হচ্ছে, তার আওয়াজ পাওয়া যায় না। শ্বাস বের হচ্ছে, তার আওয়াজ হয় না। এবার আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কি দেখেছি জানো? আমাকে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানে যখন পা রেখেছি, পা দিয়েছি, সাদা সাদা বস্ত্র পরে, সাদা সাদা লেবাস পরে, আর তারা সাজদায় পড়ে আছে, গুনগুন করে কি যেন গাইছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল জবাব দাও, বলো তো দেখি এরা কারা, এরকম করে করে কেমন করে সাজদা পড়ে আছে, আর কি যেন গাইছে। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা সব সময় তাসবিহ পড়তে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মা মিন বুকাতিন ইল্লা ফিহা জাবহাতুন সাজিদাতুল লিল্লাহি, সাজদায় পড়ে পড়ে তাসবিহ বয়ান করতে আছে, ক্ষমা চাইতে আছে, মাপ চাইতে আছে। বলো তো দেখি ওরে কমলপুরবাসী, আর যাদের জন্য জান্নাত নেই, জাহান্নামও নেই, ওই মালায়েকারা ফেরেশতারা, তাদের জন্য জান্নাত আছে কি জাহান্নাম আছে? তাদের জন্য জান্নাতও নেই, জাহান্নামও নেই, তাদের জন্য কিছুই নেই। জান্নাত আর জাহান্নাম রয়েছে শুধু আমাদের জন্য। আল্লাহ বলছেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, ওরে একমাত্র যদি জাহান্নামে যায় তো জিন যাবে, ইনসান যাবে। বন্ধু আমার, জান্নাত আর জাহান্নাম শুধু আপনাদের জন্য আর আমাদের জন্য, কারোর জন্য নয়। বেয়াদবি মাপ। বক্তা চলে এসেছে স্টেজে, আর আগে বাড়তে পারছি না। যাই হোক, আমার আজিজান মোল্লা সাহেব চলে এসেছেন, কিন্তু আপনারা শুধু নামটা যদি একটু বলতে পারতেন খুব ভালো হতো। আমার খুব পরিচিত, এমন কি ওনার ছেলে আমার ছাত্র, ওনার ছেলে আমার ছাত্র, এখন মালোপাড়া মাদ্রাসায় ওনার ছেলে হিফজ করছে, 3 কি 3.5 পারা হলো। একটু যদি বলতে পারতেন খুব আনন্দিত আসতাম, খুব ভালো লাগতো। যাই হোক, এখানে এসে মোলাকাত হলো, খেলাম একসাথে। গতবার আমাদের মাদ্রাসায় বক্তা ছিলেন। যাই হোক, আপনাদের সামনে আর
বিরক্ত করছি না। মাশাআল্লাহ। যাই হোক, খবর পেয়েছিলাম, ডাক্তার সাহেব ফোন করেছিলেন আমাকে যে আপনারা এই মাদ্রাসায় হিফজখানা খুলেছেন, জানুয়ারি থেকে স্টার্ট হবে। খুলেছেন মানে কি, না খুললে স্টার্ট কি করে করবেন? খুলেছেন বলে তো চালু করবেন। তো যাই হোক, এক একটা করে চেষ্টা করুন আপনার ছেলেকে হাফেজ তৈরি করার। মন ভরে যাবে আপনার ছেলেটা যখন এই কমলপুর মন্ডলপাড়া মসজিদে ইমাম হয়ে নামাজ পড়াবে। আপনাকে খুব ভালো লাগবে, আমার ছেলেটা হাফেজ নামাজ পড়াচ্ছে, কলিজা জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। বন্ধু আমার, চেষ্টা করুন এক একটা আলেম তৈরি করার। কিছুই নিয়ে যেতে পারবে না, একমাত্র আপনার ছেলে যদি হাফেজ হয়, আলেম হয়, এটাই আপনার সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। আর বিশেষ করে মাদ্রাসা যেহেতু নতুন হতে যাচ্ছে, কিন্তু মেশিন যেমন তেল না দিলে চলবে না, তেমনি মাদ্রাসা সরকার চালাবে না, পাবলিক মাদ্রাসা আপনাদেরকে দিয়ে চালাতে হবে। সহযোগিতা আপনাদেরকে করতে হবে, প্রথমত চেষ্টা করতে হবে, দিতে হবে। দান করলে কমবে না, মাদ্রাসাকে কি করে উন্নত করতে হবে সেটা আপনাদেরকে ভাবতে হবে। ওই জালালপুর আর হজরতপুর চাচল থানা ওরা এসে ভাববে না, কমলপুর মন্ডলপাড়া আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ যেন আপনাদেরকে এই মাদ্রাসা গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখান থেকেই ইতি টেনে দিলাম। বলার মাধ্যমে এবং ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।